এক ছিল ছোট্ট ছেলে, নাম রাহুল। সে খুব মেধাবী ছিল, কিন্তু একটু দুষ্টু আর জেদি স্বভাবের ছিল। সে প্রায়ই মা-বাবার কথা শুনত না এবং স্কুলে শিক্ষকদের কথাও গুরুত্ব দিত না। রাহুলের মা তাকে সবসময় বলতেন, বাবা, মা-বাবা আর শিক্ষক হল জীবনের সবচেয়ে বড় গাইড। তাদের সম্মান করলে জীবন সুন্দর হয়। কিন্তু রাহুল এসব কথাকে খুব একটা গুরুত্ব দিত না। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক এলেন। তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন। কিছুদিন পর স্কুলে একটি প্রতিযোগিতা হলো। রাহুল খুব ভালো প্রস্তুতি নিয়েছিল, কিন্তু প্রতিযোগিতার দিন সে নার্ভাস হয়ে ভুল করে ফেলল এবং ভালো করতে পারল না। সে খুব হতাশ হয়ে গেল। বাড়ি ফিরে সে তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল। মা তাকে শান্ত করে বললেন, তুমি শুধু পড়াশোনা করেছ, কিন্তু শিখতে চাওনি শ্রদ্ধা আর শৃঙ্খলা। পরের দিন শিক্ষক তাকে ডেকে বললেন, ব্যর্থতা শেষ না শেষ নয়, এটা শেখার শুরু। কিন্তু সফল হতে হলে প্রথমে বড়দের সম্মান করতে শিখতে হয়। রাহুল ধীরে ধীরে বুঝতে পারল, মা-বাবার কথা আর শিক্ষকদের উপদেশ শুধু নিয়ম নয়, এগুলোই জীবনের সঠিক পথ। সে এরপর থেকে নিয়মিত পড়াশোনা করতে লাগল, মা-বাবার কথা শুনল এবং শিক্ষকদের সম্মান করতে শুরু করল। কিছুদিন পর সে আবার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করল। সেই দিন সে বুঝল, মা-বাবা ও শিক্ষকদের সম্মান করাই জীবনের সত্যিকারের সাফল্যের চাবি। এক ছিল ছোট্ট ছেলে, নাম রাহুল। সে খুব মেধাবী ছিল, কিন্তু একটু দুষ্টু আর জেদি স্বভাবের ছিল। সে প্রায়ই মা-বাবার কথা শুনত না এবং স্কুলে শিক্ষকদের কথাও গুরুত্ব দিত না। রাহুলের মা তাকে সবসময় বলতেন, বাবা, মা-বাবা আর শিক্ষক হল জীবনের সবচেয়ে বড় গাইড। তাদের সম্মান করলে জীবন সুন্দর হয়। কিন্তু রাহুল এসব কথাকে খুব একটা গুরুত্ব দিত না। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক এলেন। তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন। কিছুদিন পর স্কুলে একটি প্রতিযোগিতা হলো। রাহুল খুব ভালো প্রস্তুতি নিয়েছিল, কিন্তু প্রতিযোগিতার দিন সে নার্ভাস হয়ে ভুল করে ফেলল এবং ভালো করতে পারল না। সে খুব হতাশ হয়ে গেল। বাড়ি ফিরে সে তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল। মা তাকে শান্ত করে বললেন, তুমি শুধু পড়াশোনা করেছ, কিন্তু শিখতে চাওনি শ্রদ্ধা আর শৃঙ্খলা। পরের দিন শিক্ষক তাকে ডেকে বললেন, ব্যর্থতা শেষ না শেষ নয়, এটা শেখার শুরু। কিন্তু সফল হতে হলে প্রথমে বড়দের সম্মান করতে শিখতে হয়। রাহুল ধীরে ধীরে বুঝতে পারল, মা-বাবার কথা আর শিক্ষকদের উপদেশ শুধু নিয়ম নয়, এগুলোই জীবনের সঠিক পথ। সে এরপর থেকে নিয়মিত পড়াশোনা করতে লাগল, মা-বাবার কথা শুনল এবং শিক্ষকদের সম্মান করতে শুরু করল। কিছুদিন পর সে আবার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করল। সেই দিন সে বুঝল, মা-বাবা ও শিক্ষকদের সম্মান করাই জীবনের সত্যিকারের সাফল্যের চাবি।